হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের কনসেপ্টের উপর একটা ক্লাস হয়েছে, বহু বিকল্পধর্মী সলভ করেছি, অতি সংক্ষিপ্ত সলভ করেছি, সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আমরা দীর্ঘর অঙ্ক করছি। দীর্ঘর উপরও 2-3টে ক্লাস হয়ে গেছে। এর আগের ক্লাসে আমরা সলভ করেছি, এর আগের ক্লাসে 4 পর্যন্ত সলভ করেছি, আজকের ক্লাসে আমরা 5 থেকে সলভ করবো। ওকে, এর আগের ক্লাসে আমরা দীর্ঘর 4 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, তো আজকের ক্লাসে 5 থেকে শুরু করব। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ গণিতের ম্যাথের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। সালের কোশ্চেন আমাদের সলভ করা আছে, এছাড়া রায় ও মার্টিন প্রশ্নবিদটা সলিউশন করা আছে। যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদটা সলভ করেছি। ওকে, যে কোনো সলিউশন, যে কোনো প্রবলেমের সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। এছাড়া যদি এমন কোনো প্রবলেম থেকে থাকে যেগুলো আমাদের সলিউশন করা নেই, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, খামারো ম্যাথ ক্লাস সার্চ করবে, সেখানে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে। প্রবলেম পাঠালে আমরা সেগুলো সলিউশন করে দেবো। ওকে, দেখো তাহলে আজকের ক্লাস শুরু করছি দীর্ঘ 5 থেকে। দীর্ঘ 5-এরটা কি বলেছে? দীর্ঘ 5-এর অঙ্ক বলেছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/3, কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক যথাক্রমে দুটো স্থানাঙ্ক বলা আছে। উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু 2/3, উৎকেন্দ্রতা 2/3। আচ্ছা, কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক, কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক কত কত? কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক -2 -2 ও -2 4। তাহলে -2 -2 ও -2, 4। দেখো এখানে আমরা ছবিটা আঁকছি। -2 -2, এখানে -2 -1 -2 -1, একটা একটু -2 কেন্দ্র, শীর্ষ -2 4 -2 মানে এই জায়গায় হচ্ছে। তাহলে এখানে কেন্দ্র, এখানে শীর্ষ আছে। তাহলে কেন্দ্র এখানে, একটা শীর্ষ এদিকে, মানে আর একটা শীর্ষ নিচের দিকে হবে। মানে চিত্রটা উপবৃত্তের এইরকম হয়ে যাচ্ছে, যার পরাক্ষ হয়ে যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এবার উপবৃত্তের একটু ছোট বা বড় হতে পারে। এবার পরাক্ষ হয়ে যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে উপাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। এবার আর কি দেওয়া আছে এখানে? এই দুটোই দেওয়া আছে। এখান থেকে উপবৃত্তের সমীকরণ চাইছে। তাহলে অতএব উপবৃত্তের পরাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল ধরি। তাহলে উপবৃত্তের সমীকরণ কেমন হবে? উপবৃত্তের সমীকরণ এইরকম হয়ে যাবে। কেন্দ্র কত? তাহলে x+2 তার স্কোয়ার বাই, এটা এই ছবি মানে এটা b স্কোয়ার, প্লাস y+2 তার স্কোয়ার বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে a স্কোয়ার গ্রেটার দ্যান b স্কোয়ার, এইটা হবে। ঠিক আছে, যেহেতু এইরকম চিত্র আসছে। এবার আমাদের a আর b এর ভ্যালু বের করতে পারলেই সহজেই আমাদের উপবৃত্তের সমীকরণ বেরিয়ে যাবে। এই ছবিটা ভালো করে বুঝবে। এইখানটা দেখো -2 -2, এইখানটা -2 -4। তাহলে এই জায়গাটা দূরত্ব কত? এই জায়গাটা দূরত্ব মানে এই সম্পূর্ণটা হচ্ছে 2a। তাহলে এই এর অর্ধেকটা এর মানটা কত হবে? আমরা এই দিকে যাচ্ছি -4, মানে এখানে দূরত্বের ক্ষেত্রে পজিটিভই আমরা নেব। ঠিক আছে, এইখানটা এই সম্পূর্ণটা থেকে, এই যে এই অক্ষ থেকে এইদিকে যাচ্ছি 4, তাহলে 4 থেকে এইটা বিয়োগ করলেই, তাহলে যেটা সেকেন্ড মানে ওয়াই এর বরাবর যে মান, সেটা বিয়োগ করলে আমরা এর মান পেয়ে যাব। অতএব দেখো কেন্দ্র হয়ে যাচ্ছে, তাহলে আলফা হয়ে যাচ্ছে, আলফা ইজ ইকুয়াল টু -2, বিটা ইজ ইকুয়াল টু -2। তাহলে এই স্থানাঙ্কটা আমরা যেটা নির্ণয় করি, এটা নিশ্চয়ই ওদিকে আছে, যেহেতু পজিটিভ দিকে আছে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি, সেই সূত্রটা আমরা লিখবো। ঠিক আছে, সেই সূত্রটা লিখে আমরা এখানে মানটা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এখানে শুধুমাত্র প্রত্যেকটা সূত্র ভালো করে রেডি রাখবে। প্রত্যেকটা সূত্র রেডি রাখলেই অঙ্কগুলো কিন্তু সহজেই নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের যেটা ওয়াই এর মানটা জানি, তাহলে এইটা হয়ে যাবে যে এর ক্ষেত্রে কি হয়, আলফা কেন্দ্র যে শীর্ষ স্থানাঙ্ক হয়ে যায়, আলফা কমা বিটা প্লাস এ আর আলফা কমা বিটা মাইনাস এ একটা। এইটা পজিটিভ দিকে, যেহেতু বিটা প্লাস এর মান নিশ্চয়ই, অতএব বিটা প্লাস এ ইজ ইকুয়াল টু কত? 4, বিটা প্লাস এ 4। তাহলে বিটা প্লাস এ, বিটার মান কত? বা -2 প্লাস এ ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, -2 প্লাস এ ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে।
তাহলে এ এর মান, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে কত আছে, 4 বলেছে এখানে, 4 আছে, তাহলে -2 তাহলে এ এর মান হয়ে যাচ্ছে -2 আছে, -2 থেকে 4, হ্যাঁ -2 4, তাহলে এ এর মান হয়ে যাচ্ছে, বা a = 4 + 2, বা a = হয়ে যাচ্ছে 6, দেখো a = 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। -2, আচ্ছা এটা আমাদের চিত্রটা নিয়ে একটু হয়েছে, ছবিটা একটু বড় হবে, ঠিক আছে। -2 যেটা বলেছে, হ্যাঁ এখানে চিত্রের ছবিটা আর একটু বড় হবে। চিত্রটা দেখো আমরা ফ্রেশ করে আঁকছি, চিত্রটা এইরকম হবে, -2 নিচের দিকে যেত, যে এইরকম নিয়ে এইরকম যদি আঁকি, -1 -2 -1 -2, এটা -2 এটা কেন্দ্র, আর -2 1 2 3 4, তাহলে এইটা হচ্ছে একটা এর দূরত্ব। তাহলে উপবৃত্তটা বেশ, এইখান থেকে যদি আমরা এইরকম নিই, যদি সুন্দরভাবে আঁকতে চেষ্টা করি, মোটামুটি এইরকম গিয়ে এইরকম হয়ে এদিকেও সমানভাবে এত দূরত্ব আসছে, এইরকম চিত্রটা আসছে, ঠিক আছে। উপবৃত্তের চিত্রটা মোটামুটি এইরকম হচ্ছে, এইটা আসছে, এইটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র, পরাক্ষ পাক্ষ, এটা -2 এইটা হয়ে যাচ্ছে এটা -2, 4, এই জায়গাটা শীর্ষটা, ঠিক আছে। তাহলে এ এর মান হয়ে গেল। আমরা ই এর মান কত জানি, ই = 2/3, ঠিক আছে, বা √1 - b² এর মান 36 = 2/3, বা 1 - b²/36 = 4/9, বা -b²/36 = 4/9 - 1, ঠিক আছে, বা -b²/36 = 9 লসাগু 4 - 9, বা -b²/36 = -5/9, মাইনাস মাইনাস কেটে গেল, বা b² = 5/9 × 36, বা b² = এটা 4 হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, b² = 20, ঠিক আছে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ এখানে সহজেই বসিয়ে ফেলতে পারবো। দেখো নির্ণয় উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, অতএব এই ক্যালকুলেশনটা দেখবে ভালো করে, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, নির্ণয় উপবৃত্তের সমীকরণ x + 2, শুধু এই সমীকরণে a আর b এর ভ্যালু বসিয়ে দেবো, তার স্কোয়ার বাই b² এর মান 20 প্লাস y + 2 তার স্কোয়ার বাই a² এর মান 36 = 1, এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। দেখে নাও, এই প্রসেসে করতে হবে। এবার আমরা 6 দাগের অঙ্কে যাবো। দেখো বুঝতে পারলে নিশ্চয়ই, প্রত্যেকটা অঙ্ক চিত্রের সাহায্যে বুঝতে চেষ্টা করবে, অনেক বেশি কিন্তু মনে থাকবে। আচ্ছা নেক্সট দেখো, এবার 6 দাগের যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, তো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 6 দাগের প্রবলেম, 6 দাগের 1-1টা। ফার্স্ট প্রবলেম 6 দাগের 1-1 কি বলেছে দেখো, 6 দাগের 1-1টা বলে দিয়েছে যে একটি উপবৃত্তের শীর্ষ দুটি স্থানাঙ্ক -1 2 ও 9 2 এবং তার উৎকেন্দ্রতা, তাহলে আমরা ছবিটা প্রথমেই বুঝে নিচ্ছি। -1 কত বলা আছে, শীর্ষ দুটি স্থানাঙ্ক -1 2 আর 9 2, -1 1 2 1 2 3 4 5 6 7 8 9 1 2 মাইনাস, এই দুটো হচ্ছে শীর্ষ, ঠিক আছে। ধরে নাও এইটা একটা উপবৃত্ত, শীর্ষ হচ্ছে এইটা হয়ে যাচ্ছে -1 2 আর এইটা হয়ে যাচ্ছে 9 2, এটা 9 2, এটা -1 2, ঠিক আছে। এখানে যদি কেন্দ্র হয়, কেন্দ্র যাবে এই বরাবর,
উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক -1, 2 ও 9, 2। উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক -1, 2 ও 9, 2। ঠিক আছে। উৎকেন্দ্রতা 4/5। উৎকেন্দ্রতা = 4/5। অতএব উপবৃত্তের কেন্দ্র কত? এই দুটোর মধ্যবিন্দু -1 + 9/2, 2 + 2/2। এটা হয়ে যাচ্ছে 8/2, 4/2 = 4, 2। এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের কেন্দ্র। ঠিক আছে। উপবৃত্তের কেন্দ্র আসছে 4, 2। আচ্ছা, শীর্ষ জানে। তাহলে এখানে উপবৃত্তের ধরা যাক উপবৃত্তের সমীকরণ, যেহেতু পরাক্ষ x অক্ষের সমান্তরাল, ধরা যাক উপবৃত্তের সমীকরণ কেন্দ্র জেনে গেছি, x - 4 তার স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - 2 তার স্কয়ার বাই b স্কয়ার = 1, যেখানে a স্কয়ার > b স্কয়ার। ঠিক আছে। এখানে a স্কয়ারের মানটা বড় হবে, যেহেতু এটা x অক্ষের সমান্তরাল। এবার দেখো এর মানটা বের করতে হবে। আমরা এই দূরত্বটা, দুটো বিন্দুর দূরত্ব বের করলেই পরাক্ষ পেয়ে যাব, পরাক্ষ 2a। অতএব 2a √, এই দুটো দূরত্ব। ঠিক আছে। দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তো বলা আছে দুটো শীর্ষ দুই স্থানাঙ্ক। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। 9 - +1 তার স্কয়ার প্লাস 2 - 2 তার স্কয়ার, বা 2a √, এটা 10 স্কয়ার প্লাস 0, বা 2a এটা হয়ে যাচ্ছে √100, বা 2a 10, বা a 10/2, বা a 5। আবার বলে লেখো e 4/5, বা স্কয়ার = 16/25। স্কয়ার মানে 1 - b স্কয়ার বাই a স্কয়ার, তাই তো। এখানে a স্কয়ারের ভ্যালু 25 জেনে গেছি, = 16/25, বা -b স্কয়ার বাই 25 = 16/25 - 1, বা b স্কয়ার বাই 25 - b স্কয়ার বাই 25 = 25 লসাগু 16 - 25, এইটা আসছে। ঠিক আছে। বা এবার এখানে ক্যালকুলেশনটা দেখো, বা -b স্কয়ার বাই 25 = -9/25, b স্কয়ার মাইনাস কাটলো 25 কাটলো, বা b স্কয়ার = 9 চলে আসছে। তাহলে a এর ভ্যালু পেয়ে গেছি, a স্কয়ার বের করে ফেলতে পারবো, b স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি। অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ, ক্যালকুলেশনটা ভালো করে দেখো, একদম সহজ অঙ্ক। ঠিক আছে। অতএব উপবৃত্তের সমীকরণ x - 4 তার স্কয়ার বাই 5 স্কয়ার 25 প্লাস y - 2 তার স্কয়ার বাই 9 = 1, এইটা আসছে। x - 4 তার স্কয়ার বাই 25 প্লাস y - 2 তার স্কয়ার বাই 9 = 1। নেক্সট দেখো, একের দাগে 6 দাগের একের হলো, বুঝতে পারলে নিশ্চয়ই, একদমই সহজ অঙ্ক। 6 দাগে 2 এর দেখো, 6 দাগে 2 এর অঙ্ক। 6 দাগে 2 এর শুরু করছি, দেখো। ছয় দাগে 2 এর অঙ্ক বলে দিয়েছে, একটি উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক বলে দিয়েছে। উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক, উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে। দেখো, নাভি দুটির স্থানাঙ্ক বলা আছে 2,3 - 2,3, 2,3 ও -2,3, 2,3 ও -2,3 নাভি দুটির স্থানাঙ্ক।
এবং অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য √5 একক। অর্ধ উপাক্ষ, পরাক্ষ নয়, অর্ধ উপাক্ষ, তার মানে বি ইজ ইকুয়াল টু √5 একক। আমরা উপাক্ষটাকে 2b হিসেবেই ধরি, ঠিক আছে, আর পরাক্ষটাকে 2a, তাহলে অর্ধ উপাক্ষ শুধু বি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো বলে দিয়েছে। অর্ধপাক্ষ বলা আছে, উপবৃত্তের সমীকরণ। এখানে নাভি উৎকেন্দ্রতা দেয়া নেই, তাহলে এই বিন্দু দুটো পুট করো যেগুলো নাভি স্থানাঙ্ক। এই চিত্র নিচ্ছে 2,3, 1 2 1 2 3, এইটা একটা নাভি স্থানাঙ্ক, -2 1 2 3, তাহলে নাভি দুটো হয়ে যাচ্ছে x অক্ষের সমান্তরালে। নিশ্চয়ই উপবৃত্তটা এইরকম হবে, ঠিক আছে, এই বরাবর আরেকটু বর্ধিত হবে, তাহলে এটা পরাক্ষ, আর এইটা বা এরকম পাশ দিয়ে উপাক্ষ টুপাক্ষ হবে, এর কোন একটা পাশ দিয়ে উপাক্ষ হবে, ঠিক আছে। কারণ এর পাশ দিয়েই হবে, কারণ যেহেতু দুটো নাভি স্থানাঙ্ক আছে, তাহলে যেহেতু নাভির মধ্যবিন্দু বের করতে পারবো, যেহেতু নাভি দুটো স্থানাঙ্ক আছে, একটা নাভি এইখানে, একটা নাভি এইখানে, এই দুটো কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলে আমরা সহজেই এখানে দেখতেই পাচ্ছি এটা x অক্ষের সমান্তরালে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অতএব উপবৃত্তের কেন্দ্র, এই যে দুটো নাভির মধ্যবিন্দুটাই কেন্দ্র হবে, তাহলে মধ্যবিন্দু বের করি। কারণ একটা আমরা নর্মাল x² বাই a² প্লাস y² বাই b², যার মধ্যবিন্দু 0 0, কেন্দ্র 0 0 উপবৃত্তের, তার ক্ষেত্রে আমরা কি ধরি, a² গ্রেটার দ্যান b² হলে সেটা আমরা ধরি নাভির স্থানাঙ্ক a, 0 মাইনাস a, 0, মানে সমান দূরত্বে আছে, পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে, তাহলে এটা মানে নাভি দুটোর মধ্যবিন্দুটাই কেন্দ্র হয়, এটা মনে রাখবে। যেমন শীর্ষের মধ্যবিন্দু কেন্দ্রই হয়, নাভি দুটোর মধ্যবিন্দু কেন্দ্রেই হয়, কেন্দ্র থেকে সবগুলো সমান দূরত্বে থাকে, দুটো নাভি দুদিকে সমান দূরে, দুটো কেন্দ্র দুদিকে সমান, দুটো শীর্ষ দুদিকে সমান দূরে, ঠিক আছে। অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র কত হবে, এই যে 2 - 2/2 আর 3 + 3/2 ইজ ইকুয়াল টু 0/2, 6/2 ইজ ইকুয়াল টু 0,3। আচ্ছা, 0,3 হয়ে যাচ্ছে কেন্দ্র, তার মানে এই যে এইটাই হচ্ছে, মানে এই যে y অক্ষ বরাবরই উপাক্ষ হচ্ছে, ধরি উপবৃত্তের সমীকরণ, এইটা তাহলে x - 0 তার স্কয়ার বাই a স্কয়ার হচ্ছে, যেহেতু এই বরাবর আছে, প্লাস y - 3, মানে যেহেতু পরাক্ষ x অক্ষ বরাবর, বাই b² ইজ ইকুয়াল টু 1, a স্কয়ার গ্রেটার দ্যান b² এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে x² বাই a স্কয়ার প্লাস y - 3 তার স্কয়ার বাই b² ইজ ইকুয়াল টু 1। দেখো, বুঝতে পারলে, অনেকটাই সহজ হয়ে গেল। এবার শুধুমাত্র a স্কয়ার b² নির্ণয় করলেই আমাদের হয়ে যাবে। এবার দেখো, এখানে এই দুটো দূরত্ব মানে কত, 2ae, কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে উপাক্ষের মান বলা আছে, তাহলে এখানে উপাক্ষের মানটা পুট করে দেওয়া যেতে পারে, এখানে আমরা পুট করে দিই, b এর মান বলা আছে, তাহলে b² কত, এটা 20, এটা 5 হয়ে যাচ্ছে, √5² 5, এটা তো বলাই আছে, ঠিক আছে। আচ্ছা, b এর মান বলা আছে, যেহেতু b এর মান বলা আছে, তাহলে আমরা সহজেই a এর মানও বের করতে পারবো, ঠিক আছে। যদি আমরা এই দুটো নাভি স্থানাঙ্ক সাহায্যে 2ae জেনে যাই, তাহলে e এর এতে সেখানে আমরা এইভাবেই নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, 2ae মানে দুটো নাভির মধ্যে দূরত্ব 2ae, সেটা হচ্ছে এই দুটো বিন্দুর দূরত্ব, ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 2 - প্লাস 2 তার স্কয়ার প্লাস 3 - 3 তার স্কয়ার, বা 2ae ইজ ইকুয়াল টু, এটা 4 স্কয়ার প্লাস 0, বা 2ae ইজ ইকুয়াল টু √16, বা 2ae ইজ ইকুয়াল টু 4, বা ae ইজ ইকুয়াল টু 4/2, বা ae ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, ae ইজ ইকুয়াল টু 2 আসছে দেখো, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু 4, বা এখানে হয়ে যাচ্ছে ae, এর মানটা আমরা বসিয়ে দিই, এটা √টা হবে না, 1 - b² মান 5/a² ইজ ইকুয়াল টু 4, এটা গুণ করলে হয়ে যাচ্ছে a স্কয়ার, আর এইটার সঙ্গে এটা গুণ হলে a স্কয়ার, এইটার সঙ্গে এটা গুণ হলে -5 ইজ ইকুয়াল টু 4, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু 4 + 5, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু 4 + 5 9, a স্কয়ারের মান বেরিয়ে গেল। দেখো,
এবার সহজে আমরা মানটা পুট করলে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ, নিম্ন উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, নিম্ন উপবৃত্তের সমীকরণ এইটার উপর পুট করে দেবো। অতএব উপবৃত্তের সমীকরণ একদমই সহজ অঙ্ক, 5 নম্বরের অঙ্ক দিয়েছে কিন্তু একদমই সহজ। উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান 9 এলো, প্লাস ওয়াই মাইনাস 3 তার স্কোয়ার বাই 5 ইজিক্যাল টু 1, এইটা আসছে। দেখো, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করব। এবার দেখো এই যে 5 আর 9 এদের লসাগু কত, 45। এইরকমও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো সরল আকারে আরো লিখবো যে 45 দিয়ে যদি গুণ করো, এটা 45 হলে 5x স্কোয়ার, বা যদি এই আকারেও রাখতে পারো, যদি আরেকটা লাইন করে দাও, এটা 9 ইন্টু ওয়াই মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 ইন্টু 45, তাহলে 45 ইন্টু 1 45 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 5x স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 3 স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 45। ওকে, নেক্সট দেখো হলো 6 থেকে 2 এর অঙ্ক হলো। দেখো এবার 6 থেকে 3 এর অঙ্কে যাব। 6 থেকে 3, নেক্সট দেখো 6 থেকে 3 এর অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক ছবি এঁকে বুঝবে, অনেক বেশি সহজ লাগবে এবং ধারণা অনেক বেশি ক্লিয়ার হবে যে কোনো জিওমেট্রির অঙ্কের ক্ষেত্রেই। 3-এরটা কি বলেছে দেখি, 6 থেকে 3, 6 থেকে 3 এর অঙ্ক বলা আছে যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/3, উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু 2/3, উৎকেন্দ্রতা কোনো একক হবে না, এটা আনুপাতিক মান, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। আর কি বলা আছে, একটি নাভি ও অনুরূপ শীর্ষ, মানে সেই দিকেরই শীর্ষ, একটি নাভি অনুরূপ শীর্ষ যথাক্রমে, একটি নাভি ও অনুরূপ শীর্ষ যথাক্রমে, একটি নাভি অনুরূপ শীর্ষ যথাক্রমে এখানে হয়ে যাচ্ছে 1,2 ও 2,2, 1,2 ও 2,2। ঠিক আছে, একটি নাভি অনুরূপ শীর্ষ যথাক্রমে 1,2 ও 2,2। এবার দেখো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, আর একই দিকে তার পরাক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, পরাক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এইটা দেখো এর ক্ষেত্রে চিত্রটা কেমন হবে। উৎকেন্দ্রতা 2/3, নাভি বলেছে 1,2, 1, 1, 2, 1, 2, 2, 2, তাহলে এইখানে নাভি আর এখানে শীর্ষ, তাহলে এইদিকে নাভি এদিকে শীর্ষ হলে শীর্ষ এদিকে নিশ্চয়ই উপবৃত্তের সমীকরণ এইরকম হবে, এই বরাবর পরাক্ষ হয়ে যাচ্ছে, এটা নাভি শীর্ষ, এখানে কেন্দ্র হবে, অপোজিট দিকে অপোজিটে শীর্ষ আছে, এইরকম চিত্র। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু বের করতে পারি না, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি না। ঠিক আছে, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক জানি না, এখানে হয়ে যাচ্ছে, ধরি কেন্দ্র আলফা বিটা, আমরা যদি ধরে নিই, ধরি কেন্দ্র আলফা কমা বিটা, আমরা কেন্দ্র সহজেই বের করে নেব। দেখো কেন্দ্র আলফা বিটা, তাহলে দেখো আমরা নাভি স্থানাঙ্ক যখন বের করি, এই চিত্রের ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক যখন বের করি কি হয়ে যায়, আলফা প্লাস এই, মানে পজিটিভ দিকেটা দেওয়া আছে, আলফা প্লাস এই কমা বিটা, অতএব আলফা প্লাস এই কমা বিটা ইজ ইকুয়াল টু 1,2, আর শীর্ষ হয়ে যায় যে আলফা প্লাস এ কমা বিটা ইজ ইকুয়াল টু 2,2 হচ্ছে এখানে। অতএব আমরা দুটো থেকেই তুলনা করে সহজেই পেয়ে যাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু 2, আমরা সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা একটা জিনিস পাচ্ছি যে আলফা প্লাস এই ইজ ইকুয়াল টু 1, অতএব আলফা প্লাস এইটার মান হচ্ছে 2a/3, এর মান পুট করে দিলাম 1, তাহলে 3 লসাগু করলে এইটা হয়ে যাবে 3 আলফা প্লাস 2a ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 2,
এটা সমান 2,2 হয়েছে, এটা ভালো করে লিখছি দেখো, এটা সমান হয়ে যাচ্ছে 2,2। এই যে সূত্রটা আমরা ফার্স্ট ক্লাসটা আলোচনা করেছি সেটা অবশ্যই দেখবে। এইরকম চিত্রের ক্ষেত্রে শীর্ষ হয়ে যায়, শীর্ষের স্থানাঙ্ক আলফা প্লাস এ কমা বিটা, সেটাই শীর্ষের সঙ্গে তুলনা করেছি, ঠিক আছে? তাহলে বিটা সমান 2 হয়ে যাচ্ছে এখানে। আর নাভি স্থানাঙ্ক হয়ে যায় পজিটিভ দিকেরটা বলেছে, এটা পজিটিভ দিকে, ডান দিকেরটা। যদি নেগেটিভ দিকেরটা বলতো তাহলে আমরা নেগেটিভ দিকে নিয়ে আলোচনা করতাম। কি করে বুঝছি আমরা এটা পজিটিভ দিকের? কারণ এটা এইখানে আগে নাভি দেওয়া আছে, তারপরে শীর্ষ দেওয়া আছে। এদিকে হলে এখানে নাভি স্থানাঙ্ক এদিকে, শীর্ষ তারপরে এদিকে দেওয়া থাকতো। ছবি দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো এই স্থানাঙ্কটা হচ্ছে আলফা প্লাস এই কমা বিটা, আলফা প্লাস এই কমা বিটা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে আলফা প্লাস এই সমান 1 হচ্ছে। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব, সমাধান করে মান পেয়ে যাব। এটাকে যদি আমরা 1 দিই, এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 আলফা প্লাস 2a ইজ ইকুয়াল টু 4, এটাকে 2 দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো এবার 2 মাইনাস 1 করে পাচ্ছি, 2 মাইনাস 1 করে পাই। 2 হচ্ছে 2 আলফা প্লাস 2a ইজ ইকুয়াল টু 4, আর এটা হয়ে যাচ্ছে 3 আলফা প্লাস 2a ইজ ইকুয়াল টু 1। এটা মাইনাস মাইনাস মাইনাস, 2a কেটে গেল, মাইনাস আলফা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 3, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3 হয়ে যাচ্ছে। আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3 আসছে, দেখো আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3 চলে এলো। বিটা ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 2 এসছে। একবার ক্যালকুলেশনটা দেখে নাও। উৎকেন্দ্রতা কত বলেছে? উৎকেন্দ্রতা বলা আছে 2/3। তাহলে আমাদের আছে আলফা প্লাস এই ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে 1,2, তাই তো? 1,2 আর একটা সেকেন্ড আছে 2,2। বিটার মান 2 সহজেই এসে গেছে। তাহলে আলফা প্লাস এই ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে 2, এইটা 3 হবে, তো এইখানটা গন্ডগোল হয়েছে একটু। এইটা 3টা এদিকে লসাগু হবে, এই যে 3 লসাগু, তো 3 লসাগু, এটা হয়ে যাচ্ছে 3 আলফা প্লাস 2a, এদিকে 1 আছে, 3 একে 3 হয়ে যাচ্ছে, গুণ হয়ে এটা 3 হবে। এটা 3 হলে এইখানটা 3 হবে, 3 হলে এটা হয়ে যাচ্ছে 1, এটা মাইনাস 1। আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে? আলফা বিটা চলে এলো। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক, আলফা বিটা মানে -1,2। এবার দেখো এ বি এর মধ্যে কোনো কিছু আমরা মান জানি না এখনো পর্যন্ত। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম, এখান থেকে সহজেই আমরা, অতএব এইটায় আলফা প্লাস এ সমান 2, আলফা সমান -1 প্লাস এ ইজ ইকুয়াল টু 2, বা এ ইজ ইকুয়াল টু 2 প্লাস 1, 1টা ওদিকে গেলে প্লাস, বা এ ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। এর মান 3, দেখো সহজে নির্ণয় হয়ে গেল এর মান 3। হ্যাঁ, নেক্সট দেখো এর মান 3 হয়ে গেল। এবার দেখো এর মান 3 হয়ে গেছে, বি এর মান নির্ণয় করতে হবে। আমরা একটু মুছবো। দেখো আমরা কেন্দ্র জানি, কেন্দ্র জেনে গেছি, এ এর মান জেনে গেছি। এবার শুধুমাত্র বি এর মান জানলেই, এক্ষেত্রে কিন্তু উপবৃত্তটা যেমন, এক্ষেত্রে এই এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, কিন্তু যেহেতু পরাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো ই এর মান বের করতে হবে। ই উৎকেন্দ্রতা 2/3 বলা আছে, এটা 3-এর, এখানটা আমরা মুছে ফেললাম। উৎকেন্দ্রতা বলা ছিল 2/3, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বইয়ে, উৎকেন্দ্র 2/3। ই ইজ ইকুয়াল টু, প্রদত্ত দিয়ে লেখো, প্রদত্ত ই ইজ ইকুয়াল টু 2/3, বা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের মান 9 পুট করে দিচ্ছি, ইজ ইকুয়াল টু 4/9, বা মাইনাস বি স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 4/9 মাইনাস 1, বা মাইনাস বি স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 9 লসাগু, 4 মাইনাস 9, 9 কেটে দাও, বা মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু -5, মাইনাস মাইনাস কেটে দিলে, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, এইটা আসছে দেখো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, দেখো সহজেই বেরিয়ে গেল, এ স্কোয়ার বেরিয়ে গেছে, বি স্কোয়ার বেরিয়ে গেছে, এ বেরিয়ে গেছে, মানে স্কোয়ার পেয়ে যাচ্ছে। কেন্দ্রের স্থানাঙ্ক জানি, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ
এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে গ্রেটার দেয় না, এটা 3 স্কোয়ার 9 প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার বাই বি স্কোয়ারের মান 5 ইজ ইকুয়াল টু 1। এইটা আসছে দেখো, ঠিক আছে, এই সমীকরণ আসছে, দেখে নাও ভালো করে। পাঁচের দাগের অঙ্ক এবং 6-এর দাগের 3টে অঙ্ক হলো, বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, তাহলে 5-এর দাগের 6-এর দাগের কমপ্লিট হলো। আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 7-এর দাগের থেকে শুরু করবো। ওকে, পরবর্তী ক্লাসে আমরা 7-এর দাগের থেকে শুরু করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।